নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আপনারা কল্পনা করুন তো, একজন বিধায়ক দৌড় মারছেন আর তার পেছনে পেছনে দৌড়চ্ছেন ইডির আধিকারিক। আসলে ওই বিধায়ককে পাকড়াও করার উদ্দেশ্যে ওই ইডি আধিকারিকদের দৌড়, আর ওই ইডি আধিকারিকদের হাতের নাগালের বাইরে যাওয়ার জন্য বাড়ির পেছন দিক দিয়ে দৌড়চ্ছেন এক তৃণমূল বিধায়ক। না, এটা শুভেন ডায়েরির কোনো গল্প কথা না, এটা একটা বাস্তব চিত্র, সোমবারের ঘটনা। মুর্শিদাবাদের কান্দির আন্দিতে এই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, স্বনামধন্য বিধায়ক, এই বিধায়ককে 2023 সালেও ইডি গ্রেপ্তার করেছিল এবং তখনও দেখা গেছিল এই ইডির আধিকারিকদের হাত থেকে পালানোর জন্য দৌড় মারছেন এই জীবন কৃষ্ণ সাহা। সোমবারও তাই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি তদন্তে ইডির আধিকারিকরা এদিন বাংলার বিভিন্ন জায়গায় ছুটে গেছিলেন তদন্তের স্বার্থে। মুর্শিদাবাদের এই কান্দিতে জীবন কৃষ্ণ সাহার আদি বাড়ি, সেই বাড়িতে যখন ইডি আধিকারিকদের দেখেন তখন এই জীবন কৃষ্ণ বাবু দৌড় লাগান ইডি আধিকারিকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু ইডি আধিকারিকরা ধরে ফেলেন। আর ধরা পড়তেই জীবন কৃষ্ণবাবু কি করলেন, তার দুটো ফোন ঝোপের মধ্যে ফেলে দিলেন যাতে এই নাগাল না পাওয়া যায় এই ফোনের। এই জীবন কৃষ্ণবাবুর এই ফোন ছোড়াছুড়ি রেকর্ড কিন্তু আছে, আগেও আছে। 2023-এ উনি পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন। ইডি আধিকারিকরা ছাড়বেন কেন? ডুবুরি টুবুরি না দিয়ে উদ্ধার করেছিল সেই ফোনের। এই দিনও তাই ঝোপের মধ্যে ফেলে দিয়েছেন, কিন্তু ইডি আধিকারিকরা সেই ফোন উদ্ধার করেন। কিন্তু এখনো পর্যন্ত যে খবর, তাতে কিছুতেই জীবন কৃষ্ণবাবু ওই পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড দিতে রাজি নন। কিন্তু এত সহজে নিস্তার পাবেন বলে মনে হয় না। এর আগে জীবন কৃষ্ণবাবু 13 মাস জেলে ছিলেন। সোমবারের ঘটনার পর আদৌ জেলে থাকবেন কিনা, বা কিছুদিন জেলে থেকে একটু চেঞ্জ হলো আবহাওয়া, জায়গার পরিবর্তন করে আবার ছাড়াও পাবেন কিনা, সবকিছুই নির্ভর করছে ইডি সিবিআই তদন্তের উপরে। তবে ইডি এদিন কিন্তু এসএসসি, এই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি তদন্তের ক্ষেত্রে সোমবার দিনকে বাংলার বিভিন্ন কোণায় গেছেন, বিভিন্ন ব্যক্তিকে জেরা করেছেন। যেরকম এক ব্যক্তিকে জেরা করে জানা গেছে তার শ্বশুর বাড়ির 3 জনকে স্কুলে সার্ভিস চাকরি পেয়ে গেছে। তো সুপ্রিম কোর্টের অর্ডারে তো এই মুহূর্তে সেই 26,000 চাকরি হারিয়েছেন মানুষ। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দেখার সত্যি সত্যি এই যে চাকরিতে যে দুর্নীতি হয়েছে বাংলায়, সেই দুর্নীতি যারা করেছেন এই জীবন কৃষ্ণ বাবুর মতন ব্যক্তিরা, তাদের সত্যি সত্যি শাস্তি হয় কিনা, যদি আদৌ জীবন কৃষ্ণ বাবু এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকেন। কিন্তু জড়িত তো আছেন, কোনো সময় দৌড় লাগাচ্ছেন, কোনো সময় মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলছেন, কোনো সময় ঝোপঝাড়ে ফেলে ফেলছেন। সেটার পেছনে তো নিশ্চয়ই যুক্তিসঙ্গত কারণ আছে। একই সঙ্গে আবার মানুষের মনে প্রশ্ন, এই ভোট আসছে, নানা রকম নির্বাচন তালিকা নিয়ে নানা রকম বিতর্ক উঠছে। 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে, এই নানা রকম বিষয় উঠছে। তার মধ্যে আবার একটা ইডি সিবিআই এই দৌড়ঝাঁপ। সত্যি সত্যি কি কিছু ফলাফল পাওয়া যাবে? 26,000 মানুষ তো চাকরি হারালেন, কিন্তু যাদের জন্য হারালেন তাদের কি সত্যি শাস্তি হবে? এর জবাব জানার জন্য অপেক্ষা করতে হবে। এই ইডি সিবিআই এসব বড় বড় এজেন্সি তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যায়, সেইটার দিকেও লক্ষ্য রাখতে হবে। আদালতে সঠিক তথ্য
এই এজেন্সিগুলো পেশ করে কিনা তার দিকেও লক্ষ্য রাখতে হবে। সবকিছু নিয়ে একটা নতুন সার্কাস আবার সোমবার বাংলার বুকে। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।